সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাই জিজ্ঞাসা করেন আমাদেরকে যে আপনারা হ্যাচিং শেষে হ্যাচার মেশিনটাকে আপনারা কিভাবে পরিষ্কার করেন বা এভাবে রেখে দেন কিনা বা পরিষ্কার করেন কিনা। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হ্যাচার মেশিনটাকে আমরা আজকে হ্যাচিংয়ের পরে কিভাবে পরিষ্কার করেছি। প্রথমত মেশিনটার ভিতরে পুরা মেশিনের ভিতরেই পাখির যে বাচ্চার যে লোম আছে, পশম আছে, পশমগুলো এই প্রত্যেকটা অংশে এগুলো মিশে থাকে, লেগে থাকে। এগুলোকে আমরা প্রথমে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি। এই যে এরকমভাবে থাকে, এই জায়গাটা মোছা হয়নি ভালো করে। এই পুরাটা মেশিনের মধ্যে এরকম ময়লা থাকে, পাখির বা মুরগির বাচ্চার পশম লেগে থাকে। তা আমরা প্রথমে পুরাটা মেশিন একটা ন্যাকড়া দিয়ে প্রথমে মুছি। মোছার পরে জীবাণুনাশক স্প্রে করে দিই। পটাশ হোক অথবা অন্য বায়োসিড জাতীয়, টিমসেন জাতীয় যে কোনো জীবাণুনাশক হোক, আমরা এগুলোকে স্প্রে করি। বিশেষ করে যে জায়গাটাতে ট্রেগুলো থাকে, এই ট্রের জায়গাটাতে আমরা বেশি করে স্প্রে করে দিই। এবং ফ্যানের মধ্যে স্প্রে করি না, ফ্যান এবং বাতির মধ্যে স্প্রে করি না। যে আপনারা এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন যে স্প্রে করার সময় অবশ্যই ফ্যান এবং বাতি ঢেকে নেবেন, আর নয়তো ফ্যানের কয়েল কেটে যেতে পারে অথবা বাতিগুলো কেটে যেতে পারে। আমরা যদিও এটার মধ্যে স্প্রে করার পরে কিছু কুয়াশার মতো পানি লাগে, আমরা পরবর্তীতে বাতিগুলোকে আমরা ভালো করে মুছে দিই, পরিষ্কার করে দিই এবং শুকিয়ে নিই। তারপর আমরা মেশিনটাকে স্টার্ট দিয়ে 2-3 ঘন্টা পর আবার বন্ধ করে দিই, যাতে করে ভিতরের পানিটা, স্প্রে করা কুয়াশা পানিটা শুকিয়ে যায়।